এই মুহররম মাস আল্লাহ রাব্বুল এই মাসটিকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন এর মহত্ব গুরুত্ব দেখানোর জন্য। শাহরুল্লাহিল মুহররম আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সিয়াম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মুহররম মাসের সিয়াম। তো মুহররম মাসে ইসলামের পূর্বযুগ থেকে অর্থাৎ 1400 বছর আগে নবী ইসলামের যে নবুয়ত রিসালাত তার আগে থেকেও জাহিলি যুগের লোকেরা, মক্কার লোকেরাও এই মুহররম মাসকে গুরুত্ব দিত, যেহেতু একটি হারাম সম্মানিত মাস। আর এতে সিয়াম জাহিলি যুগেও পালন করত, কিন্তু রহস্য জানা ছিল না। আর এতে আমভাবে বেশি বেশি সিয়াম রাখত, কিন্তু পুরো মাসের সিয়াম রমজান ছাড়া কোনো মাসেই জায়েজ নয়, শাবানেও জায়েজ নয়। যদিও শাবানে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু সিয়াম পালন করতে, রোজা রাখতেন, অধিকাংশ দিনগুলোতে সিয়াম পালন করতেন, কিন্তু তারপরেও পুরো শাবান রোজা রাখা জায়েজ নয়, এখনও রমজান ছাড়া। এটি রমজানের বৈশিষ্ট্য। এইরকম মুহররমের পুরো রোজা কেউ রাখবে, সেটি জায়েজ নয়, কিন্তু বেশি বেশি সিয়াম পালন করা হচ্ছে বাঞ্ছনীয়, ভালো। কারণ সবচাইতে উত্তম সিয়াম বলেছেন নবী সাল্লাল্লাহু রমজান মাসের সিয়ামের পরে, এ মাসের সিয়াম। আর বিশেষভাবে আশুরার সিয়াম, আশুরা রোজা। আশুরা 10ই মুহররম, যেটি সামনে বৃহস্পতিবার পড়বে। আজকে 4 তারিখ, তার মানে সামনে জুমা হয়ে যাবে 11, বৃহস্পতিবার হচ্ছে 10ই মুহররম। 10 মুহররম সিয়াম পালন করবেন এই জন্য যে এটি ইসলামের বিজয়ের দিবস। মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউন জালেম, তার সেনাবাহিনী জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ডুবিয়ে। আর মূসা আলাইহিস সালাম এবং সেই যুগের মুমিন মুমিনাত বনি ইসরাইলকে আল্লাহ সম্মানিত করেছেন। হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন সালেহ, যে মহাদিবস, ভালো দিবস। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরানা স্বরূপ সিয়াম পালন করেছেন এই আশুরার দিনে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা ইহুদিদের চাইতে বেশি কাছের মানুষ, কারণ তার বিভ্রান্ত, তারা মূসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করেছে, রদবদল করেছে, কিন্তু আমরা মূসা আলাইহিস সালামের দিনের উপর রয়েছি মৌলিক বিষয়গুলিতে। যদিও শাখা প্রশাখা মাসলা মাসাইলে ভিন্নতা রয়েছে, সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন হচ্ছে এক, মানে দিনের মৌলিক বিষয় আকীদা, বিশ্বাসের বিষয়গুলি হচ্ছে এক, মৌলিক ইবাদত বন্দেগী হচ্ছে এক। সমস্ত আম্বিয়া রাসূল সালাত পড়েছেন, সিয়াম রেখেছেন, আর তার ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে হজ করেছেন, আর তারপরে যতগুলি দান সাদকা করেছেন, যাকাত দিয়েছেন। জি, ওয়া কানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। কোন নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে? কে বলতে পারে? হ্যাঁ, ওয়া কানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত। কার সম্পর্কে? ঈসা আলাইহিস সালাম না, হাফিজ ইসমাইল। মাশাআল্লাহ, ওই হাফিজ, মুরব্বী হাফিজগুলো কোথায়? আত্মগোপন করে আছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাদাহুমুল্লাহ। তো বলছিলাম যে আম্বিয়া রাসূলগণ মৌলিক ইবাদত সবাই করেছে। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, বরং তার আগেও কোরবানি ছিল। আল্লাহ বলছে প্রতি উম্মতে কোরবানি ছিল, কিন্তু শাখা প্রশাখা, সালাতের তরিকা, সিয়ামের পরিমাণ, নিয়ম পদ্ধতি ইত্যাদি এগুলো ভিন্ন ফরুর ক্ষেত্রে। যাই হোক, বেশি লম্বা না করে আমাদের আসল বিষয় ফিরে আসতে হবে। স্মরণ করিয়ে দিচ্ছি, আগামী বৃহস্পতিবারে 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করেছেন। যখন জানতে পারলেন যে মূসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন, ইহুদিদের কাছ থেকে তথ্য জানতে পারেন মদিনায় এসে, ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়াম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। এই সিয়ামের ফজিলত সম্পর্কে নবী কি বলেছেন? কে বলতে পারে? কি ফজিলত, কি পাবেন? গত ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত 1 বছরের ছোট গুনাহগুলি মাফ হয়। এটি আহলে সুন্নাতের আকীদা। বড় গুনাহের জন্য এর সাথে তওবা শর্ত রয়েছে, গুনাহ বন্ধ করে দেন। এই নেক আমলগুলি, সুন্নত নফলগুলিও কাবিরা গুনাহ মাফে, ক্ষমার ক্ষেত্রে সহযোগী হবে, কিন্তু তা দিয়ে শুধু মাফ হবে না বিনা তওবাতে। গুনাহ বন্ধ করলে, ভালো মানুষ হয়ে গেলে মাফ হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইহুদিরা
একটি সিয়াম পালন করে, রোজা রাখে, আর তাদের বিরোধিতা হচ্ছে দিনের মৌলিক বিষয়। তারপরে সাহাবায়ে কেরামদের কি বললেন? সহিহ মুসলিমের হাদিস, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এর সাথে 9 তারিখেও রোজা রাখবো। 9 তারিখ হচ্ছে বুধবার, তার মঙ্গলবার দিন গিয়ে যদি দুটো রাখতে চান, উত্তম আমল করতে চান, তাহলে কি করবেন? মঙ্গলবার দিন গিয়ে রাতে সাহারি খাবেন, নিয়ত করবেন, আর তারপরে বুধবারে রোজা রাখবেন আর বৃহস্পতিবার রাখবেন। এটি বেশি উত্তম দুটো রাখলে। যদি এতে অসুবিধা হয়, কারণ এই দিনগুলি আপনাদের ডিউটির দিন পড়ছে প্রবাসীদের, তাহলে একটা কাজ করে বৃহস্পতিবার 10 এটা আসল, আর 11 তারিখ জুমা 12 আগামী জুমা তো রাখতে পারেন, 10-11। কারণ আরেকটি হাদিস রয়েছে, যদিও কিছুটা দুর্বলতা আছে, তবে ইহুদিদের বিরোধিতা হয়ে যাচ্ছে। সুমা ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, একদিন আগে রাখো না পরে রাখো। তাহলে 10-11 রাখা যেতে পারে, আগামী বৃহস্পতিবার আর জুমা রাখা যেতে পারে, স্মরণ করিয়ে দিলাম। আর যদি কেউ 3টি রাখতে চায় সবচেয়ে ভালো, 9, 10, 11। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিছু ওলামাদের মতে, কিছু ওলামা বলছেন যে না, 2টি রাখতে, কিন্তু 3টি রাখলে অনেক ওলামারা বলেছেন। আর এমনি নফল রোজাতে বড়ই ফজিলত রয়েছে। জাহান্নাম থেকে আত্মরক্ষার বাঁচার গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে সিয়াম পালন করা। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা, আল্লাহর জন্য একটি রোজা কেউ যদি রাখে, তাহলে তার চেহারাকে, তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবে। একটি রোজা, যে কোনো নফল রোজা, যে কোনো নফল রোজা। 3টি যদি রাখতে পারেন তো আরও ভালো, নাহলে 2টি রাখেন, 2টি রাখলে 9, 10 ভালো, 9, 10 না পারেন 10, 11 রাখেন। তাও যদি না পারেন, কমপক্ষে কেউ যদি একটি রোজা রাখে, ইহুদিদের বিরোধিতা হলো না, তবু জায়েজ, অনুত্তম কিন্তু জায়েজ। ধরেন আপনার জন্য কষ্টকর, একদিন কোনো রকম করে রাখতে পারবেন, একদিনে শুধু আশুরা আগামী বৃহস্পতিবার রোজা, একটি রোজা যদি রাখেন, তাহলে ইউকাফিরু সানাতাল মাদিয়া। অনেকে এখানে গিয়ে বিব্রত হয়, মাদ্রাসা পড়া, যে খালিফুল ইহুদ, ইহুদের বিরোধিতা করতে বলেছেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি হুকুম ওয়াজিব না, ঢালাওভাবে সবকে ওয়াজিব ফরজ করবেন না, কখনো কখনো মুস্তাহাব। কারণ ইহুদিদের বিরোধিতা করা, জুতা পরে নামাজ পড়ে না, জীবনে জুতা পরে নামাজ পড়েন না। বড় বিদাতীদের মতো জানাজা পড়েন তো কি করেন? জুতা খুলেন, কিন্তু জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়েন। জুতা স্যান্ডেল কি খারাপ করছেন না? এটা দেশি তরিকা, কেন করছেন এটা? অথচ জুতা করে নামাজ পড়লে, মাঝে মধ্যে পড়লে সুন্নাতটা আদায় হইত, ইহুদিদের বিরোধিতা আদায় হইত। সহিহ হাদিস। তাহলে বোঝা গেল, যদি ফরজ হয় তো শুধু রোজার ক্ষেত্রেই ইহুদিদের বিরোধিতা করা ফরজ আশুরার, আর আপনার জুতা পরে নামাজ পড়ে ইহুদিদের বিরোধিতা করতে হবে, সেটা ওয়াজিব হয় না? তখন কোথায় থাকেন? বোঝা যাচ্ছে দিনের জ্ঞানের অভাব আছে। সব ক্ষেত্রে ওয়াজিব না, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব বিরোধিতা করা, তাদের সংস্কৃতি, সভ্যতা, তাদের গোলামি, না, তার বিরোধিতা করতে হবে। তাদের কালচার নেবেন না, হারাম। কিন্তু এই সবগুলি মাসলা মাসাইলের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বিজাতির বিরোধিতা করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। জি, আল্লাহু আ'লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া, রমজান মাসের ফরজ রোজা, রমজান ছাড়া অন্য কোনো রোজা এত গুরুত্ব সহকারে রাখতে দেখি নাই, ইল্লা হাযাল ইয়াউম, এই একদিন, এই দিন ছাড়া, সেটা হচ্ছে আশুরার দিন। হাদিস সহিহ বুখারী। আরও তাবরানীতে রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা লিয়াউমিন ফাদলুন আলা ইয়াউমিন ফিস সিয়াম ইল্লা শাহরু রমাদান ওয়া ইয়াউম আশুরা। একদিনের আরেক দিনের ওপর রোজা রাখায় কোনো শ্রেষ্ঠত্ব বা ফজিলত নেই, একমাত্র রমজান মাসের রোজা ছাড়া, ওয়া ইয়াউম আশুরা, আর আশুরা রোজা ছাড়া। এ হচ্ছে তাবরানীর হাদিস। তাহলে আশুরা রোজা সম্পর্কে জানলাম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে মুহররম সম্পর্কে, মুহররমের রোজা সম্পর্কে, যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। তাহলে এখানে খাস শুধু আশুরাকে করা হয়নি, গোটা মুহররম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিস হচ্ছে হাসান। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বাদা সিয়ামে রমাদান শাহরুল্লাহিল মুহররম। সবচেয়ে উত্তম রোজা, উত্তম রোজা বাদা সিয়ামে রমাদান, রমজান মাসের রোজার পরে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর যে মুহররম মাস রয়েছে এই মাসের রোজা। তাহলে এই হাদিস
বলে যে গোটা মহরমে আপনি বেশি বেশি রোজা রাখতে পারেন, কিন্তু বাস্তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরমে বেশি বেশি রেখেছেন কিনা আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। একমাত্র আশুরা রোজা ছাড়া, এবং আশুরা রোজার সাথে সাথে আশুরা মানে 10 তারিখের রোজা, সবসময় মনে রাখবেন, কারণ আশুরা বলাই হয় মহরম মাসে 10 তারিখ, আশুরে মহরম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন গুরুত্ব সহকারে রোজা রাখতেন এবং মহরম মাসের রোজাকে উত্তম রোজা বলেছেন, সাহাবায়ে কেরাম বড় গুরুত্ব দিয়ে নিজেরা রোজা রাখতেন এবং এমনকি নাবালক ছেলে মেয়েদেরকে রোজা রাখাতেন, রোজা রাখতে অভ্যস্ত করতেন। বলছেন রুবাই বিনতে মুআউযিজ, একজন মহিলা সাহাবিয়া বলছেন, কালাত আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাত আশুরা ইলা কুরাল আনসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের গ্রামে গ্রামে আর পাড়ায় পাড়ায় লোক পাঠালেন, দুধ পাঠালেন আশুরার সকালবেলা, 10ই মুহররম সকালবেলা, আর বললেন মান আসবাহা, এই ঘোষণা করে দাও, মান আসবাহা মুফতিরান ফালিয়ুতিম্মা বাকিয়াত ইয়াউমিহি, কেউ যদি সকাল সকাল কিছু খেয়ে নিয়ে থাকে, ব্রেকফাস্ট, মুফতির ফতুর মানে ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্ট কেউ যদি করে নিয়ে থাকে, কিছু খেয়ে নিয়েছে, কিছু পান করে নিয়েছে, তাহলে যে দিনের বাকি অংশটা আছে সেটা যেন না খেয়ে পুরা করে, গুরুত্ব দেওয়ার জন্য। ওমান আসবাহা সাইমান, আর কেউ যদি সকাল করে থাকে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায়, ফালিয়াসুম, তাহলে রোজা যেন সে রাখে, সে যেন রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করলেন। কালাত, বলছেন ওই সাহাবিয়া রুবাই, ফাকুন্না নাসুমুহু বাদু, এরপর থেকে আমরা নিয়মিত রোজা রাখতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুধ দিয়ে পাড়ায় পাড়ায় বলিয়ে দিলেন। আগের যুগে আমরাও দেখতাম, আজকাল তো মাইক হয়েছে, গ্রামে মাইক হয়েছে, মাইকে মেলা কিছু বলে দেওয়া যায়, তাই না? আগের যুগে কী করতো, ওই ঢোল নিয়ে ঢোল বাজিয়ে বেড়াইতো, হ্যাঁ, গ্রামে গ্রামে কী হয়েছে এই হয়েছে, শুনেছেন না, হ্যাঁ, এই করে বেড়াতো। তো ঢোল বাজানো ইসলামে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পাঠিয়ে গ্রামে গ্রামে ঘোষণা করিয়ে দিতেন, পাড়ায় পাড়ায় ঘোষণা করিয়ে দিতেন। বলছেন সাহাবিয়া, ফাকুন্না নাসুমু বাদু, এরপরে আমরা নিজেরা রোজা রাখতাম, তাহলে মহিলারাও রোজা রাখতেন যেমন পুরুষরা রোজা রাখতেন। ওয়া নুসাউবিমু সিবিয়ানানা, আমাদের নাবালক ছেলে মেয়েদেরকে রোজা করাইতাম, রোজা রাখাইতাম। ছোট ছোট বাচ্চারা রোজা রাখত, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বাচ্চারা রোজা রাখত, আনসারীদের ছেলে মেয়েরা। খিদার তাড়নায় কান্না শুরু করে দিত বিকেল হলে, আসর থেকে মাগরিব, আর থাকা যায় না, সকালবেলা কোনো রকম চলেছে কিন্তু আর থাকা যায় না, বাচ্চারা কান্না শুরু করিত। বলছেন যে আমরা কি করতাম তখন, বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য, চুপানোর জন্য, যাতে কান্না বন্ধ হয় তাদের, মুন্নাজিআলু লাহুমুল লুবাতা মিনাল ইহনি, তুলো দিয়ে তাদের জন্য খেলনা কিছু তৈরি করে দিলাম। লবা, তুলো দিয়ে খেলনা। ছোটকালে আমরা দেখেছি কাপড় টাপড়, ওই ছেঁড়া পুরানো কাপড়গুলি থাকে না, এগুলো ছিঁড়ে গেছে, ওই কাপড়কে পেঁচিয়ে 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 আবার খেলনা মায়েরা তৈরি করে দিত মেয়েদেরকে, অথবা মেয়েরা একটু বড় মেয়েরা তৈরি করে ছোট ছোট বোনদেরকে খেলাচ্ছে। এগুলো ছেলে খেলনা। আজকালকার খেলনাগুলি অধিকাংশই মূর্তিতে পরিণত হয়েছে, নাক, চোখ, হাত, পা সব কিছু বোঝা যাচ্ছে। সুতরাং আজকালকার খেলনা বাড়িতে রাখা এবং বাচ্চাদেরকে দেওয়া, এটা ঈমানের জন্য ক্ষতিকর, আর আপনার ছেলে মেয়েদের ইসলামিক তরবিয়তের জন্য ক্ষতিকর। রহমতের ফেরেশতা এইরকম বাড়িতে ঢুকবে না। কি ছবির মতো হয় না? ছবির চাইতে খারাপ লাগে। আরে ছবি তো ওইরকম মূর্তি লাগে না, ছবিতে গেলে তো মূর্তি লাগে না, কিন্তু এই খেলনাগুলি একেবারে মূর্তির মতো লাগে, একেবারে মূর্তির মতো লাগে। সুতরাং এই বর্তমান যে খেলনা বিভিন্ন কাফের দেশ থেকে আসছে বিভিন্ন মুসলিম দেশে, আর সেগুলিকে আপনারা মুসলিম ঘরে ঘরে নিয়ে যাচ্ছেন না, এগুলো কাফেররা তৈরি করেছে কাফেরদের জন্য, মুসলিমদের জন্য না। মুসলিমদের ছেলে মেয়েদের জন্য উচিত না এগুলো ব্যবহার করা। আর আপনার ছেলে মেয়েকে আপনি খারাপ করবেন, আপনার বাড়ি থেকে রহমত বরকতকে বিদায় করবেন। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাউইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সহিহ বুখারী হাদিস, যেই বাড়িতে কুকুর পোষা হয় বা কুকুর অবস্থান করে অথবা ছবি থাকে, মূর্তি থাকে। ফাইজা বাকা আদম আলাত্তাম, খাবারের জন্য ছোট ছোট বাচ্চারা যখন কান্না শুরু করে দিত, আতাইনাহু যালিক, তখন এই খেলনাগুলি ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, সন্ধ্যা পর্যন্ত ওদেরকে খেলাতে থাকতাম, যে খেলাতে একটু ভুলে থাক, খিলাকে ভুলে থাক, আর যখন ইফতারির সময় হতো তখন তাদেরকে খেয়ে দিতাম। এইভাবে ছোট বাচ্চাদের, ছেলে মেয়েদের
রোজার তরবিয়ত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াতরা, সাহাবী মহিলারা। সহিহ বুখারী হাদিস, এটি হচ্ছে সহিহ বুখারী হাদিস। সুতরাং যেমন 7 বছরে ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম দেবেন, নির্দেশ দেবেন, 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ওই রকমই 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এই বয়সগুলোতে রোজা রাখাবার চেষ্টা করবেন। বিশেষ করে ছোট দিনগুলোতে রোজা রাখাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক, তাদের ফরজ হয়নি যতক্ষণ হয়তো সাবালক সাবালিকা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফরজ হয়নি, কিন্তু ফরজ হতে যাতে করে প্রস্তুত থাকে। একটা মেয়ের উদাহরণস্বরূপ বলি, 9-10 বছর বয়সে মাসিক হয়ে যেতে পারে। মাসিক হওয়া হয়েছে সাবালিকা হওয়ার একটি লক্ষণ, সেটা রোজা ফরজ। যদি ওকে আপনি 7 বছর 8 বছর থেকে রোজার অভ্যাস না করান, আর 9-10 বছর বা 11 বছর বয়সে হঠাৎ করে সাবালিকা হয়ে গেছে, তখন কি অবস্থাটা হবে? রোজা রাখতে পারবে না? পারবো না। এইরকমই ছেলেরা বড় হয়ে, যেহেতু বাপ মা রোজার অভ্যাস করায়নি, আমরা দেখেছি এমনও পরিবার, বেনামাজি আর বেরোজাদারদের পরিবার, যে 18 বছর 20 বছরের ছেলে রোজা রাখে না। কেন রোজা রাখে না? বলছে না খেয়ে থাকতে পারি না। বাপ মা ঘরে দানা আছে, খাবার আছে, খাওয়িয়েছে আর রোজা রাখায়নি। যখন একেবারে 15 বছর 16 বছর হয়ে গেছে তখন রোজা রাখতে বলছে, তখন তো রক্ত গরম হয়ে গেছে, হাড় মজবুত হয়ে গেছে, বাপ মাকে চোখ দেখা আবার মতো ক্ষমতা হয়ে গেছে গায়ে। এখন বাপ মায়ের কথা কিছু না, পারবো না রোজা রাখতে, পারবো না রোজা রাখতে, পরে রাখবো, তোমার কাজ তুমি করো, এইসব জবাব বাপ মাকে এই সময় দিতে পারে। কিন্তু 10 বছর বয়স থেকে যদি এই তরবিয়তগুলি হয়ে যেত, তাহলে এই জবাবটা বাপ মাকে শুনতে হইতো না। সালাফে সালেহিনরা অর্থাৎ সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইনের জামানায় এই আশুরা রোজার এত গুরুত্ব তারা দিতেন যে এমনকি সফরেও তারা রোজা রাখতেন। অনেকে সফরেও রোজা রাখতেন, অথচ সফরে আল্লাহ পাক রমজান মাসে রোজা ছাড় দিচ্ছেন। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, তার নাম আছে সাহাবীদের মধ্যে। তারপরে ইমাম, প্রখ্যাত ইমাম তাবেঈদের মধ্যে ইমাম জোহরি, ইবনে শাহাব জোহরির নাম আছে, আবু ইসহাক সাবিঈ, এই সব সাহাবা এবং তাবেঈনগণ তারা সফরেও আশুরা রোজা, এই মহরমের রোজা রাখতেন। ওখানে জোহরি ইয়াকুল, এবং ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, রমজান লাহু ইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আরে রমজান মাস যদি সফরে কাটিয়ে দিই, সফরে থেকে যাই, তো আল্লাহ ছাড় দিয়েছেন অন্য সময় রোজা রাখলেও চলবে। আল্লাহ কি বলেছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে গণনা পূরণ করে নেবে মিন আইয়ামিন উখর, অন্য দিনগুলিতে। 10টা রোজা ছুটেছে, 10টা রোজা অন্য সময় পুরা করে নেবে, 3টা ছুটেছে, 3টা অন্য সময় পূরণ করে নেবে। তাহলে অন্য সময় রমজান মাসে রোজা পুরা করা যেতে পারে সফরের কারণে বা ব্যাধির কারণে। পক্ষান্তরে আশুরা, ইমাম জোহরি বলতেন, ও আশুরা ইয়াফুত, কিন্তু মহরমের 10 তারিখের রোজা যদি না রাখি, এখন নগদ এর কাজা চলবে না। এই ক্ষেত্রে তো আমাদের কাছে দলিল নাই যে চলো আশুরা রাখতে পারলাম না এখন, পরে কাজা করছে 2 মাস পরে, যখন পৌষ মাস মাঘ মাস এসছে, ছোট দিন আছে, এখন ওই আশুরা রোজা রাখছে, চলবে? সুন্নত রোজার কাজা চলে না। এই যুক্তি পেশ করতেন ইমাম জোহরি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ, প্রখ্যাত ইমাম, 4 ইমামের একজন ইমাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, স্পষ্ট বলছেন তিনি যে আন্নাহু ইউসামু আশুরা ফি সাফার, সফরেও আশুরা রোজা রাখা যাবে। আশুরা রোজা সফরেও রাখা যাবে। মনে রাখবেন যে সফর হচ্ছে রোজার ক্ষেত্রে, আমি এর আগে রোজার বিস্তারিত যেসব আলোচনা করেছি তাতে বলেছি 3টি অবস্থা হইতে পারে। একটা হচ্ছে খুব আরামের সফর, খুব আরামের সফর, মক্কায় আছেন, মদিনায় আছেন, হোটেলে আছেন, আর 3 বার যেমন বাড়িতে খান ওইরকম খাবার পাচ্ছেন, এটাও তো সফর। কোনো অসুবিধা আছে? বাড়ির মতোই, ওর চাইতে বেশি আরামে থাকছেন হয়তো। অথবা আত্মীয়র বাড়ি বেড়াতে গেছেন, বাড়িতে তো খাবার খেলে একটু খেটে খুঁটে খেতে হয়, আর আত্মীয়র বাড়ি, কুটুম বাড়ি গেছেন, ওখানে তো বসে বসে খাচ্ছেন, হ্যাঁ, টাইম ওছার খাবার চলে আসছে, নাস্তা চলে আসছে। তো ওইরকম জায়গায় রোজা রাখতে অসুবিধা আছে না? ভাই শ্বশুর বাড়ি গেছি অথবা খালার বাড়ি, মামার বাড়ি গিয়েছিলাম, সেই জন্য ওইখানে সফরে চলবে। তো আর যদিও সফর জায়েজ হতে পারে, কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে রোজা রাখাই উত্তম হবে, রোজা রাখাই উত্তম হবে। আর একটা সফর হচ্ছে, একটা হচ্ছে খুব আরামের সফর বললাম। 2 নম্বর সফর হচ্ছে যে সফর মানে সামান্য একটু নিদ্রার ব্যাঘাত ঘটা, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া ওই রকম বাড়িতে যেমন পাচ্ছেন ওই রকম হয়তো হবে না, এটা স্বাভাবিক হওয়া, কিছু কষ্ট সাধারণ। এইরকম যদি কষ্ট থাকে তাহলে রোজা রাখা যাবে, তবে ছেড়ে দেওয়াই ভালো, ছেড়ে দেওয়াই ভালো। আর 3 নম্বর সফর হচ্ছে বড়ই কষ্টের সফর, না ঠিকভাবে সাহারি পাওয়া যাচ্ছে,
না ঠিকভাবে ইফতারের ব্যবস্থা হচ্ছে, না ঠিকভাবে আপনি পানি পাচ্ছেন, না একটু আরাম করতে পারছেন, অনেক কষ্টের সফর। এইরকম যদি হয়, রোজা রাখতে বড় কষ্ট হচ্ছে, রোজা রাখলে বেশি কষ্ট যদি থাকে, তাহলে রোজা রাখা আপত্তিকর, অপছন্দনীয়, অনেক সময় গুনার কাজ। এই মর্মেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, কোন নেকির কাজ নাই আস-সিয়ামু ফিস সাফার, সফর রোজা রাখা। আরামের সফরের কথা বলা হয়নি এখানে, কারণ ওই লোকগুলি রোজা রেখে বড় কষ্ট হচ্ছিল, এমনকি একজন ওর মধ্যে বেহুশ হয়ে গেছে, আর লোকেরা ছায়া করেছে, কেউ পানি ঢালছে সচেতন করার জন্য। এইরকম কষ্ট, তারপর রোজা ছাড়বো না, গুনাহ হবে। এরকম কষ্ট করে এদিকে তওয়াফ করতে, সাই করতে ভিতর শুকিয়ে গেছে, না আরে উমরাই এসছি আর কেমন করে রোজা ছাড়বো? এটা মূর্খদের কথা। আপনি উমরাতে থাকেন আর আপনি এহরামে থাকেন আর মক্কায় থাকেন, আপনি মুসাফির কিনা? মুসাফির। আল্লাহ মুসাফিরকে ছাড় দিয়েছেন। আর যদি আপনার ওই রকম কষ্ট হয়ে যায় যে বড়ই কষ্ট হচ্ছে আপনার, তাহলে এই ক্ষেত্রে লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সবগুলো হাদিস সহিহ। যখন দেখলেন যে ওই লোকটি বেহুশ হয়ে গেছে, তারপর রোজা ছাড়েননি, আর বেশ কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দিয়েছেন, তারপরও আর তো বেশি সময় নেই, 1-2 ঘন্টা সময় হয়ে গেছে, আসর হয়েই গেছে, আর রোজাটা রেখেই নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উলাইকা হুমুল উসাত, এরাই নাফরমান, এরাই নাফরমান। রোজা রেখেও নাফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে সফরকে এইভাবে 3 ভাগে ভাগ করাটা ভালো। আরামের সফর হয় তো রোজা রাখবেন, আর যদি সামান্য কষ্ট স্বাভাবিক সব সফরে হওয়া স্বাভাবিক, তাহলে রোজা ছাড়েন আর রাখেন, অসুবিধা নেই, তবে ছেড়ে দেওয়াই ভালো। এই ক্ষেত্রে যেহেতু সফরে আছেন আর কিছু কষ্ট হচ্ছে, আর খুব বেশি যদি কষ্ট হয় তাহলে রোজা রাখলে গুনাহ হবে সফরে। তো বলছিলাম যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সফরে রোজা রাখা যাবে। লাতাইফ নামক কিতাবের 121 পৃষ্ঠায় এই বিষয়টি তিনি বা তার নকল করা হয়েছে। সহিহুত তারগীব একটি হাদিস রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানা আমামাহু ওয়া সানা খালফাহু। অন্য ভাষা দিয়ে আসছে, যদি কেউ আরাফার দিনে রোজা রাখে তাহলে তার সামনের 1 বছর গুনাহ মাফ হবে, আর ওয়াসানাতান খালফাহু, পিছনের 1 বছর গুনাহ মাফ হবে। এই ভাষা দিয়ে আসছে সহিহ তারগীবে। কিন্তু সহিহ মুসলিম বা অন্যান্য রিওয়ায়াতে রয়েছে ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। একই শব্দের পার্থক্য, গত 1 বছর গুনাহ মাফ আর আগামী 1 বছর গুনাহ মাফ। ওমান সামা আশুরা, আর কেউ যদি আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখে, গুফিরা লাহু সানা, তাহলে তার 1 বছরের গুনাহ মাফ হবে। ছোট গুনাহগুলি সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সাগীরা গুনাহ মাফ হবে। বড় গুনাহকে চুরি করেছে, বেঈমানি করেছে, টাকা ধার নিয়ে দেয় না, হ্যাঁ বোঝা গেছে, নামাজ ছেড়েছে, ফরজ রমজান মাসে রোজা ছেড়েছে, গীবত করেছে, বোঝা গেছে, চুগলখড়ি করেছে, এইরকম বহু কাবিরা গুনাহ করেছে, মদ খেয়েছে। আমরা 1 বছর গুনাহ মাফ, সব গুনাহ মাফ নাকি? এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে একটি রাখা নাজায়েজ নয়, জায়েজ রয়েছে।